রক্ষক যখন নিজেই ভক্ষকের রূপ ধারণ করে তখন রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। গভীর রাতে থানার ভেতর থেকে ভেসে আসছে পুলিশ সদস্যের বাঁচার আকুতি, চারদিকে কাঁচ ভাঙার শব্দ, আর্তনাদ আর চরম বিশৃঙ্খলা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো রাতের অন্ধকারে এই হামলাকারী কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা ভিনদেশি কোনো শত্রু নয়। হামলাকারীরা হলো খোদ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। হ্যাঁ দর্শক, বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চল জম্মু কাশ্মীরে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ভারতীয় পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। রাষ্ট্রের রক্ষকের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছে আরেক রক্ষক। কি ঘটতে যাচ্ছে ভারতে? কেন শুরু হলো এই নজিরবিহীন গৃহযুদ্ধ? দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস সংবাদ বিশ্লেষণে আমরা জানব জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর এই নগ্ন তাণ্ডবের পেছনের আসল কারণ। দর্শক, ঘটনার কেন্দ্রবিন্দু জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায়। পাহাড় ঘেরা এই শান্ত জেলাটি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ভারতীয় গণমাধ্যম এবং পুলিশ সূত্রের খবর অনুযায়ী ঘটনার সূত্রপাত ঘটেছিল অত্যন্ত সাধারণ একটি আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে। কিশতওয়ারের সরকারি আঞ্চলিক পরিবহন কর্মকর্তা বা আরটিও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি চেকপোস্টে সেনাবাহিনীর একটি যানবাহন আটক করে কাগজপত্র দেখতে চায়। বৈধ কাগজ দেখাতে না পারায় পরবর্তীতে নিয়ম অনুযায়ী গাড়িটি জব্দ করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ আইনে এটি অত্যন্ত রুটিন এবং স্বাভাবিক একটি কাজ। কিন্তু জম্মু কাশ্মীরে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সামরিক অহংকারে তা যেন পারমাণবিক বোমার মতো আঘাত হানে। পুলিশের সিভিল প্রশাসনের সামান্য একজন কর্মকর্তা তাদের গাড়িতে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে, এটি তারা কোনোভাবেই মানতে পারছিল না। এই রাগের বশবর্তী হয়েই চেকপোস্টের সামান্য তর্কাতর্কি গড়ায় এক ভয়াবহ প্রতিশোধের নেশায়। ঘটনার দিন গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশাল দল সোজা গিয়ে চড়াও হয় কিশতওয়ারের স্থানীয় থানার উপর। থানার মূল গেট ভেতর থেকে তালাবদ্ধ থাকায় ক্ষুব্ধ এবং বেপরোয়া সেনা সদস্যরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই সীমানা প্রাচীর টপকে জোর করে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। থানার ভেতরে ঢুকেই তারা পুলিশ সদস্যদের উপর পৈশাচিক কায়দায় ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় নির্মম মারধর এবং বীভৎস তাণ্ডব। দেশের আইন রক্ষাকারী পুলিশ সদস্যদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয়। থানার ভেতরে গাড়ি এবং প্রধান ফটকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। নিজের সহকর্মীদের এমন দানবীয় রূপ দেখে থানার ভেতরে থাকা জম্মু কাশ্মীর পুলিশের সদস্যরা রীতিমতো হতবাক হয়ে যান। এই নজিরবিহীন হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ স্পষ্ট দাবি করেছে এটি কোনো আকস্মিক উত্তেজনা ছিল না, বরং সম্পূর্ণ পরিকল্পিতভাবে ক্ষোভ মেটানোর জন্যই তাদের উপর বর্বরচিত হামলা চালানো হয়েছে। ওই চরম ঔদ্ধত্যপূর্ণ ঘটনার জেরে কিশতওয়ার থানায় রীতিমতো মামলা দায়ের করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। আসামির তালিকায় রয়েছে খোদ সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর সহ অন্তত 40 জন সেনা সদস্য। একজন শীর্ষ সেনা কর্মকর্তার নেতৃত্বে দেশের একটি আইনি প্রতিষ্ঠানের উপর এমন হামলা চালানোর ঘটনা পুরো ভারতের রাষ্ট্র কাঠামো এবং সামরিক চেইন অব কমান্ডকে শেকড় থেকে নাড়িয়ে দিয়েছে। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন নগ্ন এবং পৈশাচিক আক্রমণ চালাবে, তা মোদী প্রশাসনের চরম ব্যর্থতা এবং বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ার সবচেয়ে বড় এক জ্বলন্ত প্রমাণ। দর্শক, ভারতের এই চরম বিশৃঙ্খলার দিকে যখন আমরা তাকাই তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের সামরিক ও বেসামরিক বাহিনীর শৃঙ্খলার চিত্রটি চোখের সামনে ভেসে ওঠে। আজ ভারতে যখন এমন এক বাহিনীর হাতে আরেক বাহিনী মার খাচ্ছে, চেইন অব কমান্ড ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা এবং শৃঙ্খলা এক অনন্য এবং ঈর্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনার শাসনামলের প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে যে চরম দলীয়করণ করা হয়েছিল, তাতে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অনেকেই আশঙ্কা করছিলেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন কোনো সরকার এলে সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ ধরে রাখা হয়তো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনার রেখে যাওয়া এই বিশাল বাহিনী হয়তো নতুন গণতান্ত্রিক সরকারের সাথে সংঘাতে জড়াবে বা তাদের ক্ষমতা জাহির করার চেষ্টা করবে। কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত কি দেখা গেল? অত্যন্ত বিস্ময়কর এবং প্রশংসনীয়ভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারা কোনো ব্যক্তি বা দলের পকেট বাহিনী নয়। তারা সম্পূর্ণ রাষ্ট্রের আজ্ঞাবহ একটি সুশৃঙ্খল এবং আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী। নতুন নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অত্যন্ত সুচারুভাবে পরিপক্ক রাজনৈতিক প্রজ্ঞা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর চেইন অব কমান্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
কোথাও কোনো ইগোর লড়াই নেই, কোনো ক্ষমতার দম্ভ নেই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বেসামরিক প্রশাসনের নির্দেশনাই যে চূড়ান্ত, তা বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত বিনয়ের সাথে মেনে নিয়েছে। দর্শক, আবার আসা যাক ভারতের কথায়। বিশ্লেষকদের মতে কিশতওয়ারের এই ঘটনাটি কেবল একটি সাধারণ মারামারির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলে আসা এক চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী আপসপা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের অধীনে কাজ করে। এই কালো আইনটি তাদের সিভিল আইনের ঊর্ধ্বে এক ধরনের ইনডেমনিটি বা দায়মুক্তি দিয়ে দেয়, অর্থাৎ তারা যা খুশি তাই করতে পারে। সিভিল আদালতে তাদের কোনো বিচারই হবে না। দীর্ঘদিন ধরে এই অসীম ক্ষমতা ভোগ করতে করতে সেনাবাহিনীর একটি বিশাল অংশের মধ্যে নিজেদের সবকিছুর ঊর্ধ্বে ভাবার এক ভয়ঙ্কর মানসিকতা তৈরি হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশ সদস্যরা হলেন স্থানীয় বাসিন্দা। তারা স্থানীয় ভাষা বোঝেন এবং সাধারণ মানুষের সাথে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। কিন্তু সেনাবাহিনী সবসময়ই এই পুলিশদের তাদের অধস্তন বা চাকর হিসেবে বিবেচনা করে এসেছে। সেনাবাহিনী যখন স্থানীয় প্রশাসনের কোনো তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো চলতে চায়, তখন পুলিশ বাধা দিতে গেলেই বাধে এই চরম সংঘাত। এটি মূলত সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং ইগোর লড়াইয়ের একটি নগ্ন আত্মপ্রকাশ। দর্শক, কাশ্মীরের এই ঘটনায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে রীতিমতো বিব্রত এবং কোণঠাসা পরিস্থিতি তৈরি হয়েছে। নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে তা কোনো আস্থা তৈরি করতে পারছে না। কারণ পুলিশ জানে এই আপসপা আইনের কারণে শেষ পর্যন্ত কোনো সেনা সদস্যেরই বিচার হবে না। পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, থানা ভাঙচুরের সেই খবর গড়িয়েছে খোদ দিল্লির সাউথ ব্লক এবং নর্থ ব্লক পর্যন্ত। নড়ে চড়ে বসেছে মোদি এবং তার অমিত শাহের প্রশাসন, কারণ তারা খুব ভালো করেই জানেন এই খবরটি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ঘটনাটি মোদি সরকারের কাশ্মীর নীতির গালে একটি বিশাল চপেটাঘাত। ৩৭০ ধারা বাতিল করে মোদি এবং অমিত শাহ দেশবাসীকে নয়া কাশ্মীরের যে রঙিন স্বপ্ন দেখিয়েছিলেন, তা আজ সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। যে পুলিশ বাহিনী কাশ্মীরে ভারতের প্রশাসনের মূল খুঁটি, সেই পুলিশকেই যদি খোদ সেনাবাহিনীর হাতে মার খেতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কাশ্মীর এমনিতেই একটি হাই ভোল্টেজ এবং স্পর্শকাতর জোন, যেখানে পাকিস্তান বা চীনের মতো চিরশত্রুরা সবসময় ওত পেতে বসে আছে। ভূ রাজনৈতিক এই চরম উত্তেজনার মুহূর্তে নিজেদের বাহিনীর ভেতরে যদি এমন গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে। যেখানে সন্ত্রাসবাদ দমনে পুলিশ এবং সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা, সেখানে তাদের এই একে অপরের গলা চেপে ধরার ঘটনা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বিশাল অশনি সংকেত। এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি থমথমে। যে কোনো মুহূর্তে নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় এখন পুরো এলাকাকে গ্রাস করেছে। খোদ থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করার মতো এত বড় স্পর্ধা ভারতীয় সেনাবাহিনী এর আগে কখনো দেখায়নি। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? ভারতের এরকম দুইটি বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড পুরোপুরি ধ্বংসের পেছনে আপনি কোন বিষয়টিকে দায়ী বলে মনে করছেন? মোদী প্রশাসনকে আসলেই কি আপনার উচ্ছৃঙ্খল প্রশাসন বলে মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো